তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, সেটা হলো ডোনাট। তো এই ডোনাট বানাতে দেখো এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে রাখা হয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়া হলো। এখন চিনিটা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তো দেখো, দূর থেকে তোলো না, কি আছে দূর থেকে তোলো। নারকেলটার সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর তো এটা ভালোভাবে মেশানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, চিনির সাথে নারকেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমরা নারকেলের সাথে চিনিটা মিশিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এক প্যাকেট পুরো সুজি, যেটা হচ্ছে 250 গ্রাম রয়েছে, এখন এটা পুরো প্যাকেটটা দিয়ে দেওয়া হলো। এর সাথে আমরা দেব ময়দা। আমরা দেব সাদা তেল, এটা ময়ানের জন্য দেওয়া হচ্ছে। এখন আমরা পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমরা ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। এটা প্রায় 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। এর মধ্যে কি আছে বলতো? সুজি, নারকেল, ময়দা আর চিনি। এখন খুব ভালোভাবে আরেকবার ভালো করে হাতে মিশিয়ে নরম করে মেখে নেওয়া হচ্ছে, যাতে ডোটা ফেটে না যায়। এইভাবে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে ডোটা। আর ডোটা কিন্তু পাতলা করে বানানো হয়নি, একটু শক্ত, যেরকম আমরা লুচি ময়দার যেরকম লুচি আর বা পরোটার যেরকম আমরা ময়দা মাখি, ঠিক সেই রকমই কিন্তু ডোটা মাখা হয়েছে। এখন এগুলো আমরা বানাবো। দেখো, ডোটা থেকে এরকম আমরা ভাগ করে নিয়েছি বানানোর সুবিধের জন্য। তো এরকম একটা বড় সাইজের ডো এখন দেখো এটা বেলে নেওয়া হচ্ছে। আমাদের রুটির মতন এরকম বেলে নেওয়া হয়েছে। এখন দেখো, একটা ছোট গ্লাসের যে সামনের অংশটা থাকে, সেই সামনের অংশটা বসিয়ে এরকম গোল গোল করে আকৃতি দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ডোনাট, তো প্রথমে এই শেপটা করা হবে, এর মাঝখানে আবার আরেক রকম শেপ দেওয়া হবে। তো প্রথমে এরকম বানিয়ে নেওয়া হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। শেপগুলো এরকম গোল গোল, যেরকম লুচির থেকে একটু ছোট সাইজের। এর মধ্যে আবার দেখো ছোট একটা যেরকম ওষুধের যে সিরাপের যেগুলো হয়, ছিপিগুলো বা ঢাকনাগুলো, সেইগুলোর মধ্যেখানে এরকম ছোট ছোট করে বসিয়ে দেওয়া আছে। যেহেতু ডোনাট, তা একটা সুন্দর তার শেপ তো লাগবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য এইভাবে ডিজাইন করে নেওয়া হচ্ছে। এরকম করে প্রত্যেকটা আমরা বানিয়ে নেব। তো এরকম বানানো হবে সবগুলো। তো এগুলো কিভাবে ভাজা হবে এবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। বন্ধুরা দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু একদম বেশ ভর্তি করে সাদা তেল কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ডোনাটগুলো একদম ডুবো তেলে বা ছাঁকা তেলে ভাজা হবে। তো তেল গরম হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখন আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন ডোনাটগুলো যেগুলো বানানো হয়েছিল সেগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো ওই ডোনাটগুলো ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ডোনাটগুলো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে নতুন নতুন ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে, সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ। আমাদের ডোনাটগুলো একদিক ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন হয়ে গেছে। এখন অপর দিকটাও উল্টে দেওয়া হচ্ছে। এইভাবে আমরা ডোনাটটা দু পিঠ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ডোনাটগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই রকমই কিন্তু কালারটা হবে, ভাজাটা এইভাবেই ভাজা হবে। এরকম করে আমরা সমস্ত ডোনাটগুলো ভেজে নেব, তারপর তোমাদেরকে একদম লাস্টে দেখাচ্ছি।